10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের সুখ। কে তুমি মা দেখতে দিলে না এই পৃথিবীর সুন্দর মুখ? জোর করে তো আসি নাই তোমার শরীরে আমি। পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা? সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো। কি বলবে খোদার কাছে ঠিক করে রেখো। আমি তোমা বেঁচে গেছি, বেঁচে গেছে মান। নয়তো সবাই আমায় বলতো অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে আমায় পেটে নিলা। কলঙ্কের ভয়ে আবার আমায় ছিঁড়ে ফেলে দিলা। তোমার মাও তোমার সাথে করতো যদি এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। আগামীকাল 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। এই দিবসটাতে অনেক মেয়ে পবিত্র অবস্থায় বাড়ি থেকে বাইরে বের হবে, কিন্তু পবিত্র হয়ে আর বাড়িতে ফিরতে পারবে না। 10 মিনিটের আবেগ আর 5 মিনিটের সুখের জন্য সে নিজেকে কলঙ্কিত করে ফেলবে, সে নিজেকে অপবিত্র করে ফেলবে। যে অপবিত্রতার ফলটা সে পেটেও ধারণ করবে, কিন্তু তাকে এই দুনিয়ার ভালো মন্দ কোনো কিছুই বুঝতে দেওয়া হবে না। দুনিয়ার ভালো মন্দ বোঝার আগেই তাকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। কি দোষ ছিল সেই নিষ্পাপ ছেলেটার, যে এই পৃথিবীর ভালো মন্দ বোঝার আগেই, যে এই পৃথিবীর আলো দেখার আগেই তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো? প্রিয় বোন, তুমি যেই আবেগ নিয়ে, যেই ভালোবাসার জন্য নিজেকে অপবিত্র করে ফেলছো, আর সেই অপবিত্রতার ফসলকে তুমি নষ্ট করে ফেলছো, একটাবার ভেবে দেখেছো তোমার মাও যদি তোমার সাথে ঠিক এমনটাই করতো, এই পৃথিবীতে তোমার স্থানটা কোথায় হতো? সবাই তোমাকে অবৈধ সন্তান বলতো। সারা জীবন তুমি তোমার মাকে ঘৃণা করে বাঁচতে। তোমার জীবনটা বেঁচে থেকেও যেন মৃত্যুর চেয়ে বেশি কষ্টদায়ক হতো। কিছু ভালোবাসা আর আবেগের জন্য তুমি যে নিজেকে কলঙ্কিত করে ফেলছো, এই কলঙ্কের দাগ কি কখনো উঠবে? তুমি যার সাথে নিজেকে জড়িয়ে নিজেকে কলঙ্কিত করছো, সে হয়তো ঠিকই ভালো থাকবে। সে দিব্যি তার বন্ধু বান্ধবদের সাথে তোমাকে নিয়ে কাটানোর সময় নিয়ে হাসাহাসি করবে, তোমাকে সবাই ছোট করে দেখবে। তুমি যার ভালোবাসায় মগ্ন হয়ে তোমার সবকিছু দিয়ে দিচ্ছ, সেই মানুষটা একসময় অন্য একজন মানুষের সাথে সুখের সংসার করবে। কিন্তু এই 14 ফেব্রুয়ারির নামে তুমি নিজেকে নষ্ট করে ফেলছো। আর যেসব ভাইয়েরা এই 14 ফেব্রুয়ারিকে কাজে লাগিয়ে নিজেকে অনেক বড় করার জন্য একটা মেয়েকে নষ্ট করে ফেলেন, তারা কি একটা বার ভাবেন না আপনারও তো মা বোন আছে? তাদের সাথে যদি 14 ফেব্রুয়ারির নামে এই ধরনের কাজগুলো করা হয়, আপনি কি মেনে নেবেন? তাই নিজের বোনের কথা ভেবে হলেও অন্য একজনের বোনের সম্মানটা নষ্ট করেন না। কারণ আপনার কাছে আপনার বোন যেমন রাজকন্যার মতো, ঠিক আপনি যাকে নিয়ে এই সিনেমিনিটা খেলছেন, তার ভাইয়ের কাছেও সে হয়তো রাজকন্যার মতো। তাই ইহুদি খ্রিস্টানদের 14 ফেব্রুয়ারি এই বিশ্ব বেহায়া দিবসটাকে আমরা বর্জন করি। আমরা সবাই সচেতন হই, সুন্দর এবং ভালো মনের মানুষ হিসেবে বেঁচে থাকার চেষ্টা করি।